মক্কায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা বিলাল, আমার বেলাল কোথায়? কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার মুয়াজ্জিন। কোন জায়গার মুয়াজ্জিন? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল। আর বাইতুল্লাহর মুয়াজ্জিন ছিলেন আবু মাহজুরা। আবু মাহজুরা তিনিও আজান দিতেন। বিলালকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বিলাল, তুমি আল্লাহ আহাদ আহাদ এক বলার কারণে তোমাকে কাফেররা কত কষ্ট দিয়েছে রে বেলাল। আজকে ইসলাম বিজয় হয়ে গিয়েছে। আজকে মক্কা মদিনার প্রধানমন্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন। তুমি এই যে বাইতুল্লাহর ছাদের উপরে উঠে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ ছাদের উপরে উঠে তিনি উচ্চ আওয়াজে মক্কার ভিতরে সর্বপ্রথম আজান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কায় উচ্চ স্বরে ফাতহে মক্কার পরে তিনি আজান দিয়েছেন। আরবের লোকের আশ্চর্য, একজন গোলাম সে আজকে কাবা শরীফ, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওই কাবার উপরে উঠে নামাজ পড়া আজান দিচ্ছেন। সে কি উচ্চ বংশীয় লোক ছিলেন? উচ্চ বংশীয় লোক ছিলেন না। আল্লাহর কাছে তার অন্তরটা ছিল অনেক পরিষ্কার। আল্লাহ বলেন, বান্দারে, আমি কারো চেহারা দেখি না, কারো বংশ দেখি না, আমি আল্লাহ দেখি তোমাদের অন্তর। তোমাদের অন্তরটা আমি আল্লাহর জন্য যেমন পরিষ্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকেও ওই পরিমাণ মহাব্বত করি। বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাইতেছেন, পাশে আলী রাদিয়াল্লাহু আনহু বসা আছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? এটা বলে বেলাল ওই দিন আজান দেওয়ার জন্য চলে গিয়েছেন। একটু পরে তিনি তাকান, নবী খাচ্ছেন, তিনি আজান কিভাবে দেবেন? আবার নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, আপনি কি খাওয়া বন্ধ করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তুমি কি বললে? বিলাল বললেন, ওয়াল্লাহি লাকাদ আসবাহাতা, আল্লাহর কসম নবী সকাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, রে বিলাল, তুমি কেন আল্লাহর কসম করলে? তুমি যদি কসমটা না করতে তাহলে আমি নবী লম্বা সময় ধরে খাইতাম, কিন্তু সকাল হইতো না। তোমাকে আল্লাহ এত মুহাব্বত করে, এখনো সময় বাকি ছিল। তোমার কসমের কারণে আল্লাহ রব্বুল আলামিন সময়কে অনেক আগায় দিয়ে সময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার দাম আল্লাহর কাছে এত বেশি, সময় কিন্তু এখনো হয় নাই, এখনো বাকি ছিল। তুমি আল্লাহর কসম করছো। আল্লাহ তোমার এই কসমকে, তোমার জুবানকে আল্লাহ এত পছন্দ করে, তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। আল্লাহ সময়কে আগায় দিয়ে ইফতারি সাহারির সময়কে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাধারণ লোক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখেন, আল্লাহ কি দেখেন? মানুষের অন্তরটা দেখেন, যে বান্দা আমি আল্লাহকে কত মুহাব্বত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার সময় আমার যে উটটা দেওয়া হবে, এই উটের লাগামটা বেলাল রাদিয়াল্লাহু আনহু ধরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দা আমাকে কতটা মুহাব্বত করে। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো লুকমান। সূরা লুকমান একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু মুহাব্বত করছেন, যার কারণে তার ব্যাপারে কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। লুকমান হাকিম আলাইহিস সালাম কিতাবের ভিতরে বলা হয়, বেদায়া ওয়ান নিহায়া ইতিহাস গ্রন্থের ভিতরে আছে, তিনি দেখতে অনেক কালো ছিলেন। কি ছিলেন? বলা হয় 4 জন কালো ব্যক্তি আছে, যারা দুনিয়ার ভিতরে কালো থাকলেও তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তার ভিতরে লুকমান হাকিম আলাইহিস সালাম একজন, বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন। লুকমান হাকিম দেখতে কালো ছিলেন, খাটো ছিলেন। লুকমান হাকিম আলাইহিস সালাম কিতাবের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা অপশন দান করছেন। একটা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও লুকমান, যদি তুমি চাও তোমাকে নবুয়ত দেওয়া হবে, আর যদি তুমি চাও তোমাকে জ্ঞানের ভান্ডার দেওয়া হবে। ফাখতার আল হিকমা, লুকমান হাকিম তিনি জ্ঞানের ভান্ডারকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম দেখতে কালো ছিলেন, খাটো ছিলেন,
কিন্তু আল্লাহ তাকে অগাধ জ্ঞান দান করছিলেন। কেন? তাফসীরের ভিতরে আছে, অনেকে বলেন তাকে নবী বলা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি কোনো নবী ছিলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নবীদেরকে পাঠাইছেন কোনো নবী কালো ছিল না। ওই যুগে সব থেকে শ্রেষ্ঠ ছিল ওই নবীরা। সুবহানাল্লাহ। প্রতি যুগের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন ওই যুগের কারা? নবীরা। লুকমান হাকিম যেহেতু কালো ছিলেন, খাটো ছিলেন, তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ অনেক পেয়ারা ছিলেন। তিনি হাত তুলে দোয়া করতে দেরি হইতো, কিন্তু কবুল করতে আল্লাহ কি করতেন না? দেরি করতেন না। এই লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি কেমন আল্লাহ তাকওয়া অর্জন করছেন? লুকমান হাকিম ওই সময় একজন গোলাম একটা বাগানের দায়িত্বে ছিলেন। ওই বাগানের ভিতরে তিনি কর্মচারী হিসেবে ছিলেন। একজন বড় সম্পদশালী কোটিপতি একজন ব্যক্তির বাগান ছিল। ওই বাগানের ভিতরে তিনি মালির দায়িত্ব পালন করছেন। ওই ফল তিনি দেখাশোনা করতেন। অন্য অন্য যত বাগান আছে যে পরিমাণ লাভ হতো তার থেকে দ্বিগুণ লাভ হতো ওই বাগানে। সুবহানাল্লাহ। একদিন মালিকের মনের ভিতরে প্রশ্ন জাগলো, এত আমার ইনকাম, কোটি কোটি টাকা আমি ইনকাম করতেছি, আমার সম্পদ বাড়তেছে ওই বাগান থেকে, ওই বাগানের মালিক অনেক ভালো, সে চুরি করে না। এখন একজনকে বাগানে রাখা হয়েছে, সে যদি সব চুরি করে বিক্রয় করে ফেলে তাহলে লাভ কি হবে? আর লস হবে না? গাড়ি একখান দিয়ে দিয়েছে যে গাড়িটা চালাও, সে ইঞ্জিন খুলে বিক্রয় করে দিল, তেল বিক্রয় করে দিচ্ছে, তাহলে যার থেকে গাড়িটা নিয়েছে সে লস হবে না লাভবান হবে? এই জন্য ব্যক্তির ভিতরে যদি আমানতদারিতা থাকে তাহলে সেখান থেকে কল্যাণ করা যায়। সে তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দান করছেন। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি একটা বাগানের মালি হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে প্রায় 12 বছর দায়িত্ব পালন করছেন। 12 বছর পর ওই যে কোটিপতি সে ওই বাগানে গেছে, একটু বাগানটা দেখে আসি, যে বাগান থেকে আমার এত সম্পদ এত ইনকাম আমার হয়। ওই বাগানের ভিতরে গেলেন, যখন গেলেন যাওয়ার পরে দেখলেন লুকমান হাকিম। লুকমান হাকিমকে বললেন, ও লুকমান, যাও এই বাগানের ভিতর থেকে সুন্দর সুন্দর কিছু ফল আমার জন্য নিয়ে আসো, কারণ তুমি তো এই বাগানের ভিতরে দায়িত্ব পালন করছো, তুমি তো জানো কোন ফলগুলো সুন্দর। ওই বাগানের ভিতর থেকে কিছু সুন্দর সুন্দর দেখতে সুন্দর কিছু ফল আনলেন। এই ফলগুলো যখন মুখে দিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা আপনার টক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মালিক রাগান্বিত হয়ে গেল। আমি বললাম তোমাকে সুন্দর ফল আনার জন্য, তুমি 12 বছর থাকো, তুমি এই গাছের ভিতর থেকে টক ফল কেন আমার জন্য আনলে? অনেক সময় উপরে দেখলে ভালো দেখা যায় কিন্তু ভিতরে ভালো না, আছে কিনা এমন ফল? এরপরে লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন, ও বাগানের মালিক, আপনি আমাকে এই বাগানের দায়িত্ব দান করেছেন, আপনি তো আমাকে অনুমতি দেন নাই এই বাগান থেকে ফল খাওয়ার জন্য। আমি 12 বছর এই বাগানে দায়িত্ব পালন করি, কখনো একটা ফল উঠায় আমি মুখে পর্যন্ত দিই নাই। সুবহানাল্লাহ। কেমন আমানতদারিতা তার ভিতরে ছিল! লুকমান হাকিমের এত সুন্দর আমানতদারিতা দেখার পরে লুকমান হাকিমকে বলল, তোমার মতো ব্যক্তি এই নিচু কাজের ভিতরে থাকা শোভা পাই না, তুমি আমার রাজ্যে চলো। লুকমান হাকিমকে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো? রাজ্যের ভিতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগাধ জ্ঞান দান করছিলেন। এই জ্ঞান দান করার কারণে এই লুকমান হাকিম একবার তার সন্তানকে নসিহত করতেছেন, ও আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা। অর্থাৎ পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে দিনের উপরে উঠানো। কার দায়িত্ব? আপনি একটা গাছ লাগাইছেন, গাছে যদি সার না দেন, পানি না দেন, যদি ঘিরা না দেন, তাহলে গাছ কি থাকবে? আপনার গাছ গরু ছাগল বিভিন্ন জিনিসে খেয়ে ফেলবে না, এর অস্তিত্ব থাকবে না। আপনার সন্তান হয়েছে 2টা 3টা, কিন্তু আপনি তার দেখাশোনা করলেন না। সে নামাজ পড়ে কিনা, সে সঠিকভাবে চলে কিনা, সে কোন জায়গায় কি করতেছে যদি খেয়াল না রাখেন, তাহলে এই সন্তান কি ভালো হবে? যেভাবে গাছকে খেয়ে নিয়ে যায় ওইভাবে আপনার সন্তানটাও আপনার প্রকৃত সন্তান হতে পারবে না। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। কেমন নসিহত? যে নসিহত আল্লাহ কোরআনের ভিতরে আনছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, আকিমিস সালাত, নামাজকে কায়েম করবা। বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে, ধৈর্য ধারণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এর বদৌলতে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতেও তোমাকে শান্তি দান করবেন। সন্তান ওই রকম সন্তান। সন্তান বলতেছে, আব্বাজান, আপনি বললেন ধৈর্য ধারণ করলে নাকি আল্লাহ অনেক ফজিলত দান করে। দুনিয়াতে একটা বাস্তবিক দেখান। পিতাও যেমন সন্তানও কি ওই রকম, বলতেছে বাস্তব উদাহরণ দেখান। এরপরে লুকমান হাকিম বলতেছে, ঠিক আছে বাবা, তুমি চলো। এই জামানার যে নবী আছে, লুকমান হাকিমকে আল্লাহ অনেক নবীর যুগ দেখাইছেন, তিনি অনেক দিন হায়াত পেয়েছিলেন। তিনি ওই সময় রওনা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য।
যখন তিনি রওনা দিয়ে চলে গেলেন, বাপ বেটা রওনা দিচ্ছে, এখন সন্তান আগে আগে হাঁটতেছে, ওখানে প্রধানমন্ত্রী আসছে, এখন আপনি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন, সে আগে আগে হাঁটবে না? আব্বার আগে আমি যে দেখবো নাকি? অনেকে বলে আমি কিন্তু সবার আগে দেখছি, বলে কি বলে না, একটা বিমান উড়ে যাচ্ছে আমি কিন্তু সবার আগে দেখছি। এখন সন্তান আগে আগে হাঁটতেছে, পিতা পিছনে পিছনে হাঁটতেছে, রওনা দিয়ে যাইতে 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 যখন মরুভূমির ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে মরা একটা জন্তুর হাড় পায়ের ভিতরে ঢুকে গেল লোকমান হাকিমের ছেলের। পায়ের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হলো। আগের যুগে ওই রকম গাড়ি ছিল না, একজন দুজনে হেঁটে যাইতে কষ্ট হয় না, বাপ বেটা হেঁটে যাচ্ছে, কিন্তু যদি একজন অসুস্থ হয়ে যায় তাকে ঘাড়ে নিয়ে যাইতে কষ্ট হয় না, সহজ হয়। এখন ওই অবস্থার ভিতরে একদিন দুই দিন হাঁটতে হাঁটতে সন্তান হাঁটতে পারে না, পায়ের ভিতরে পচন ধরে গিয়েছে, এমন অবস্থা। লুকমান হাকিম দেখে সন্তান নিয়ে আমরা যে খাবার নিয়ে রওনা দিয়েছি, যদি আমার ছেলে সুস্থ থাকতো তাহলে তো ভালোভাবে পৌঁছায় যাইতে পারতাম, কিন্তু ছেলে যেহেতু হাঁটতে পারতেছে না, তার পায়ে পচন ধরছে আর খাবারও ফুরায় যাচ্ছে, তিনি অপেক্ষা করতেছেন যদি কোনো কাফেলা পেয়ে যায় কাফেলাকে সাথে নিয়ে চলে যাব, কিন্তু কাফেলাও দেখা যাচ্ছে না। একটা পর্যায়ে পচন ধরতে ধরতে অনেক পরিমাণ পচে গিয়েছে। লুকমান হাকিম যেখানে তাবু গাড়ছে, গভীর রজনী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, মাওলা তুমি কি এই মরুভূমির ভিতরে আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে? ওগো আল্লাহ, তুমি কি আমাদেরকে রক্ষা করবে না? বলেন তো, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াকে আল্লাহ ফিরান? এই দোয়া করতে দেরি, দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে লুকমান হাকিম আলাইহিস সালামের তাঁবুটা নূরে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আসার পরে বলছে, ইয়া ফুলান, ও ছেলে বলো তোমার কি হয়েছে? লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলতেছে, আমি আমার আব্বু দুইজনে হযরত নূহ আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছি, পথের ভিতরে পচা একটা হাড়ের ভিতরে আমার পা কেটে গিয়েছে, ওখান থেকে পচন ধরে একটা পর্যায়ে আমার পা পচে গিয়েছে, আমরা যাইতে পারতেছি না। এটা বলার সঙ্গে সঙ্গে তিনি তার পায়ের উপরে হাত রাখতে দেরি হলো, হাত রাখার সঙ্গে সঙ্গে তার পাটা আগের মতো সুস্থ হয়ে গেল। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলল, আনা জিবরিল, আমি হলো ওই ফেরেশতা, আমি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ও সন্তান, দেখো তুমি কষ্ট সহ্য করছো, কষ্ট সহ্য করে তুমি নবীকে দেখতে চেয়েছিলে, নবীকে দেখতে পারো নাই, কিন্তু নবীর শিক্ষককে তুমি দেখে ফেলেছো। সুবহানাল্লাহ। জিবরাইল সমস্ত নবীর শিক্ষক না? সমস্ত নবীর কি শিক্ষক? তুমি যে কষ্ট করছো, যদি তোমার পায়ের ভিতরে এই যদি তোমার পায়ের ভিতরে পচা হাতটা না ঢুকতো, তুমি যদি কষ্ট সহ্য না করতে, তাহলে কি জিবরাইলকে দেখতে পাইতে? তুমি কষ্ট সহ্য করেছো, এই কষ্ট ধৈর্য ধারণ করার কারণে দেখো দুনিয়াতেই আল্লাহ তোমাকে জিবরাইলকে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। ও সন্তান, এরপরে বলতেছে, জিবরাইল খবর দিতেছেন, ঠিক আছে আমি তো এখান থেকে একটা ফায়দা পাইলাম, কিন্তু নবীকে তো দেখতে পাইলাম না। আমি নবীর শিক্ষককে দেখলাম, কিন্তু নবীকে কেন দেখতে পাইলাম না? সঙ্গে সঙ্গে জিবরাইল খবর দিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের ভিতরে ওই যে পচা হাড়টা ঢুকায় দিয়েছিল, এর কারণে তোমরা যাইতে পারো নাই। কারণ ওই তুমি যে নবীর সাথে দেখা করতে গিয়েছো, ওই এলাকার ভিতরে ওই নবীর সাথে তারা বিরোধিতা করছে, এই জন্য নবী রাগান্বিত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার ভিতরে আগুনের বৃষ্টি বর্ষণ করছেন। যদি এখানে তোমরা আহত অবস্থায় না থাকতে, তাহলে তোমরা ওই এলাকায় চলে যাইতে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই এলাকার ভিতরে চলে যাইতে, আল্লাহর আযাবটা আসতো, ওই আযাব যখন তাদের উপরে আসতো, তোমরাও ওখান থেকে বাইরে যাইতে পারতে না। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বালা মুসিবত দান করেন আমাদের ভালোর জন্য। কিসের জন্য? ওই অবস্থার ভিতরে আল্লাহর শুকর আদায় করতে হবে। এক ব্যক্তি বিদেশ যাবে, তাই টাকা পয়সা 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ, কথার কথা 10 লক্ষ টাকা দিয়ে টিকিট কাটছে। এখন টিকিট কাটে সে রওনা দিয়েছে 9টার সময়, রাত্র 9টার সময় ফ্লাইট।
যাইতে যাইতে 5 মিনিট দেরি হয়ে গিয়েছে, 9টার সময় বিমানটা ফ্লাই করে আকাশে উড়ে গিয়েছে। এখন ওই ব্যক্তি যখন সে পৌঁছাইছে, যাওয়ার পরে বলতেছে, ভাই বিমানে তো আমার লন্ডন যাওয়ার কথা ছিল, বলল তুমি 5 মিনিট দেরি করছো, আর তোমার জন্য যাওয়া সম্ভব না। ওই ব্যক্তি কান্না করতেছে আর ভাবতেছে, আমার মতো হতভাগা কপাল পোড়া জমিনের ভিতরে আর মনে হয় নাই। কান্না করতে করতে সে গাড়ির ভিতরে সর হয়ে ফেরত আসতেছে। হঠাৎ করে গাড়ির ভিতরে রেডিও অন করা হয়েছে। ওই রেডিও অন করার সঙ্গে সঙ্গে সে শুনতে পাইতেছে 5 মিনিট বা 10 মিনিট আগে যে 9টার সময় যে বিমানটা আকাশে ফ্লাই করেছিল, আগুনে ফায়ার, আকাশের ভিতরে ফায়ার হয়ে ওই বিমানের যত যাত্রী ছিল সমস্ত যাত্রীরা মারা গিয়েছে। আল্লাহু আকবার। তখন সে ভাবতেছে, আলহামদুলিল্লাহ, আজকে আমার 6 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকা চলে গিয়েছে, কিন্তু আমি যদি ওই বিমানের ভিতরে উঠতাম, আমি তো ওই যাত্রীদের ভিতরে থাকতাম, আমার জীবনটা চলে যাইতো। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে ফেলেন। কেন? তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। কি করার জন্য? এই জন্য বালা মুসিবত আসবে, এর ভিতরে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, মৃত্যুর পরেও শান্তি দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে দুনিয়া এবং আখিরাতে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।